আমাদের চেয়ারম্যান তারেক জিয়া সাহেব একটা বিশাল বড় চিন্তা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন আমাদের মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ড দেবে। কারণ মা বোনরা তো অসহায়, তারা তো সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে বাচ্চাদেরকে পেটে নেয়, নিয়ে বাচ্চাদেরকে মানুষ করে এবং দৈনিক 2 বার আমরা লেগে খাওয়ান রেডি করে রাখে। সকালে কোনো গাড়িও দেয় না, কোনো টাকা পয়সা দেয় না, নিজের অর্থায়নে তারা ঢাকা শহরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ। এবং মামলা থেকে আমরা এত বড় মামলা, কি মামলা দিছে? গ্রেনেড মামলা। এই মামলা থেকে আল্লাহ কি করলো? আমাকে বেকসুর খালাস করলো। আলহামদুলিল্লাহ। এমনভাবে করলো, একটা উকিলের কাছে আমাকে যেতে হয় না, একটা কোর্টে আমাকে হাজিরা দিতে হয় না, একটা কোনো কাগজে আমাকে দস্তখত করতে হয় না। আল্লাহ পাক কুদরতিভাবে আবার মুক্ত করে দিয়েছেন। দেখছেন, অনুরোধ থাকবে ভাই বোন হিসাবে, আপনারা নির্বাচনের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে যাবেন, কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন, রেজাল্ট না হওয়া পর্যন্ত। কারণ আরেকটা দল যারা আছে তারা ডিজিটাল কারচুপি করে, জানেন তো তারা কি করে? তারা যাতে ডিজিটাল কারচুপি না করতে পারে, আপনার ভয় করে কেন্দ্রে অবস্থান করবেন রেজাল্ট না হওয়া পর্যন্ত। ও ইউসুফ আব্দুল্লাহ 1000 কোটির মালিক। এবার যেহেতু জাকাত দেয় না, জাকাত দেওয়ার নিয়ম কি? তখন তোমার এলাকার আত্মীয় স্বজনদেরকে দাও, গরিব ভাইদেরকে দাও, পাড়া প্রতিবেশী দাও, তাই তো নাকি না? হ্যাঁ, যখন জাকাত দেয় না, তো তোমাদের তো হক তার কাছে, গরিবদের হক। কারণ সে জাকাত দেয় না, জাকাত তোমরা পাও না, আসে তো টেহারা দিলে লয়ে দিলাম। কারণ টেহা দিলে ভোট দিতে কোনো কথা আছে? এখন তারাও যদি টেহা দেয়, টেহা দিলে কারণ তারা তো গরিবদের জাকাত দেয় না। নিজের পায়ে দাঁড়াতে পারে, এই চেষ্টা করে দোয়া করবেন আল্লাহ যেন এগুলি করার তৌফিক দান করে। এখন জামাত ইসলাম যেভাবে ডিজিটাল কারচুপির জন্য মাঠে নেমেছে, আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনারা যদি হুঁশিয়ার সাবধান না থাকেন, তাহলে কিন্তু ডিজিটাল কারচুপি করে সব কিছু উল্টাপাল্টা করে মাসে একটা অর্থনৈতিক সাহায্য পাবে, যে টাকা দিয়ে তারা তাদের প্রয়োজনের সমস্ত কিছু মেটাতে পারবে। এটা একটা বড় সিদ্ধান্ত না? কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। কৃষক ভাইয়েরা যখন ফসল বুননের সময় আসে, তখন তাদের হাতে, যাদের হাতে টাকা থাকে না, তারা তখন গ্রামে যারা সুদের ব্যবসা করে তাদের কাছে গিয়ে টাকা দেয়। অনেক সময় 50-60% সুদ দিয়ে ওই লোকে নেয়, নেয় না ভাই? আর ব্যাংকের থেকে লোন আনতে গেলে হয়তো ইন্টারেস্ট দিতে হয় বা ঘুষ দিতে হয়। এই জন্য কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়া হবে, যাতে করে তাদের ওই সুদের টাকা দিতে না হয়, যাতে যারা এই কার্ড থাকবে তারা সরকার থেকে সাহায্য পাবে ইনশাআল্লাহ।